একের পর এক সব টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের প্রবেশপথ 1.5 ঘন্টা অবরোধ করেছে। প্রতিবাদের মাত্রা এতটাই বেড়েছে যে উপদেষ্টা আসিফ মাহমুদকেই নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছেন তারা। পাশাপাশি তার পদত্যাগের দাবিও করেছেন। আজিরাকে 36 দিন সময় দিছিলাম, তোকে 36 সেকেন্ডে সময় দেব না। তোর জন্য 1 সেকেন্ড বরাদ্দ। এই ইউনুসের কাছে কি খবর যাচ্ছে না? মাঝে মাঝে আমার সত্যি বলতে ইচ্ছা করে, এর থেকে শেখ হাসিনা স্বৈরাচারী আচরণ অনেক ভালো ছিল। হ্যাঁ, তারা বেঈমান, কেননা ক্ষমতা না জনতা স্লোগান দিয়ে আজ সেই ক্ষমতার অপব্যবহার করে দেশ বিক্রি করে দিয়েছে উপদেষ্টারা। শেখ হাসিনার রায়ের দিন ঘিরে গোপনে বন্দর চুক্তি জন্ম দিয়েছে কড়া সমালোচনার। শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ জনগণ বলছে তারা কিছুতেই দেশ বিক্রি করতে দেবে না। ইতিমধ্যে কড়া আন্দোলনে নেমেছে। শেখ হাসিনা সরকার যদি স্বৈরাচার হয় তাহলে এই সরকার কি? আপনার কাজ একটা সুষ্ঠুভাবে নির্বাচন দেওয়া, আপনি ততটুকুর মধ্যে থাকেন। আমাদের দেশের সম্পদ আপনার কোনো ইখতিয়ার নাই কোনো বাইরের দেশে বন্ধক দেওয়া। এদিকে শিক্ষার্থীদের সাথে বেইমানি করেছে ছাত্র উপদেষ্টারা। জনতার কথা বলে আজ তারা ক্ষমতালোভী। আমরা 40 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, আগামী 40 ঘন্টার মধ্যে যদি আপনারা সিদ্ধান্ত এবং চুক্তি বাতিল না করেন, প্রয়োজনে এই বন্দর এই দেশ রক্ষার জন্য হরতাল অবরোধ সহ